কুকুরের মুখে ব্যাগ আর তার ভেতরে ভোটার কার্ড। 100-র বেশি ভোটার কার্ড উদ্ধার হতেই রহস্য বাড়ছে। আবার বিধাননগরে উদ্ধার বহু আধার কার্ড। রাজ্যে ভোট পরবর্তী পরিস্থিতির মধ্যেই পূর্ব বর্ধমান এবং বিধাননগরে দুটি পৃথক ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে রাস্তার ধারে কুকুরের মুখে করে আনা একটি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে বহু ভোটার কার্ড, অন্যদিকে তৃণমূলের পার্টি অফিস থেকে মিলেছে 50-টিরও বেশি আধার কার্ড। আর এই দুই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক এবং পাল্টা অভিযোগের ঝড়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার একটি এলাকায় হঠাৎ করেই কয়েকটি ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে দেখা যায় একটি কুকুর মুখে করে একটি ব্যাগ টেনে নিয়ে এসেছে এবং সেই ব্যাগ খুলে ছড়িয়ে পড়েছে বহু ভোটার কার্ড। ঘটনাটি নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। প্রাথমিকভাবে জানা যায়, উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি পূর্ব বর্ধমান জেলার জিনিসপুর মল্লিকপাড়ার বাসিন্দাদের। কিন্তু এতগুলি ভোটার কার্ড সেখানে কিভাবে এলো তা নিয়ে তৈরি হয়েছে বড় সড় প্রশ্ন। স্থানীয় মানুষজনের অভিযোগ, বিষয়টি অত্যন্ত সন্দেহজনক এবং এর পেছনে বড় কোনো চক্রান্ত থাকতে পারে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উপস্থিত হন এক অঙ্গনওয়াড়ি কর্মী। তিনি দাবি করেন, আগে তিনি ওই এলাকার বিএলও বা বুথ লেভেল অফিসার হিসেবেই কাজ করতেন। তার কথায় ভোটার কার্ডগুলি সংশোধনের কাজের জন্য তার কাছে এসেছিল, কিন্তু পরে তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আর সেই কারণেই কার্ডগুলির আর জমা করা হয়নি বা জমা দেওয়া হয়নি বলেই দাবি করেন তিনি। তবে এই বক্তব্য ঘিরেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির অভিযোগ, কোনো বিএলওর কাছে এভাবে ভোটার কার্ড জমা থাকা স্বাভাবিক নয়। সাধারণত ভোটার কার্ড সংশোধনের কাজ হলে সংশোধিত কার্ড এবং পুরনো কার্ড নির্দিষ্ট নিয়ম মেনেই জমা রাখা হয় বা সংশ্লিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। তাহলে এতগুলি কার্ড একজনের ব্যক্তিগত হেফাজতে কেন ছিল, সেই প্রশ্ন তুলছে বিরোধীরা। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, ওই মহিলা দাবি করেছেন তার কাছে এখনো আরও ভোটার কার্ড রয়েছে। তার বক্তব্য, এই কার্ডগুলি আর কোনো প্রয়োজন নেই ভেবেই তিনি বারান্দায় রেখে দিয়েছিলেন। আর সেখান থেকে কুকুর ব্যাগটি মুখে করে নিয়ে যায় এবং রাস্তায় এনে ফেলে দেয়। কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন স্থানীয়দের একাংশ। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছেন, ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার উদ্দেশ্যেই পরিকল্পনা করে ভোটার কার্ডগুলি সরিয়ে রাখা হয়েছিল। তার দাবি, ভোট মিটে যাওয়ার পর এবং পুলিশের কড়া নজরদারি শুরু হতেই তড়িঘড়ি করে সেগুলি ফেলে দেওয়া হয়েছে। অন্যদিকে একই দিনে বিধাননগর এলাকাতেও সামনে আসে আরও একটি বিস্ফোরক অভিযোগ। বিধাননগরের বাসন্তী দেবী কলোনির 34 নম্বর ওয়ার্ডে একটি তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে 50-টিরও বেশি আধার কার্ড। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, ভোটের সময় তাদের ভোট দিতে বাধা দেওয়া হতো। তাদের দাবি, ভোট দিতে যাওয়ার আগে আধার কার্ড কেড়ে নেওয়া হতো। এক স্থানীয় বাসিন্দার কথায়, আমাদের ভোট দিতেই দেওয়া হতো না, পিয়নের কাছ থেকে সব আধার কার্ড নিয়ে নেওয়া হতো। আর এই ঘটনায়ও পুলিশে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেই জানা গিয়েছে। কেন একটি রাজনৈতিক দলের পার্টি অফিসে এতগুলি আধার কার্ড রাখা হয়েছিল তা নিয়েও উঠছে একের পর এক প্রশ্ন।